আজান দিচ্ছিল। তো কি অবস্থা ভাই লোক সবার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে 2024 সালের শেষ দিন, 31শে ডিসেম্বর। কালকে থেকে 2025 সাল শুরু। 2024 সালটা আসলে নাটকের চেয়েও নাটকীয় গেল বাংলাদেশে। বাংলাদেশের পুরো ইতিহাসের পটভূমি পরিবর্তিত এখন বলতে পারেন। কারণ সবাই তো জানেন এই বছরটা আসলে আমাদের বাঙালির জন্য মোটামুটি একটু উৎসবের, যেহেতু একটা বিশাল দানবের থেকে আমরা রক্ষা পাইছি। যদিও আমাদের এখনো অনেকটুকু পথ হাঁটা বাকি, কারণ দানব যখন একবার তৈরি হয়েছে সেই পথটাকে এত সুগম করে দিছে যে অনেকেই এখন ধাপে ধাপে এই দানবের পথেই হাঁটার চেষ্টা করবে। সেটার দিকে নজর রাখতে হবে আমাদের। সেটা আসলে কোনোভাবেই ইয়ে করা যাবে না। কারণ যুগে যুগে কালে কালে আমাদের দেশে যারা এভাবে আসছে, তারা আসার পর তাদের যারটাই তারা পূরণ করছে, কিন্তু বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের জনগণের কথা বা দেশের জন্য কোনো ধরনের ভালো চিন্তা তাদের থেকে পাওয়াটা কষ্টকর ছিল, দুই একজন মানুষ হাতে গোনা ছাড়া। যদিও আমি তাদেরকে নিয়ে বলতে পারবো না, কারণ আমি তাদের সময় ছিলাম না, যেহেতু আমি চোখে দেখি নাই, সেই সময় নিয়ে আমি কথা বলতে রাজি না। আমি গত 16-20 বছর দেখছি আমার চোখের সামনে, আমি সেটা নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আগেরটা আমি দেখি নাই, যতটুকু জানাশোনা অতটুকু থেকে যতটুকু বলতে আরে বলবো, কিন্তু এর বেশি কিছু না। তবে বছরের শেষ দিন, আজকে অনেকগুলো চমক। সকালবেলা শিবিরের সম্মেলন, বিকেলবেলা সমন্বয়কদের সম্মেলন, এখান দিয়ে বিএনপির মাথা নষ্ট, কি যে একটা অবস্থা যাইতেছে। ঠিক আছে, নিজেরা কামড়াকামড়ি করেন, তবে কিছু জিনিস ওভার এক্সেসের দিকে যাওয়াটা ঠিক না। কিছু জিনিস যেগুলোকে মানুষ হাস্যরসাত্মক হিসেবে গণ্য করে ফেলছে, যে জিনিসগুলো এখন আর মানুষকে খাওয়ানো যাবে না, সেই জিনিসগুলো থেকে আসলে বিরত থাকাটা খুবই প্রয়োজন। কারণ এগুলো বলে এখন আসলে মানুষকে হাসানো আর নিজেকে হাসির পাত্র বানানো ছাড়া আসলে কোনো কিছুই মনে হচ্ছে না। আপনারা যা করার প্রয়োজন তা করতেছেন না, একজন একজনের বিরুদ্ধে কথা বলতেছেন, কিন্তু যে জায়গায় আপনাদের আসলেই কথা বলার দরকার জনগণের পক্ষে, মানুষের অধিকার, মানুষের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, পারিপার্শ্বিক সমস্যা, যে সমস্যাগুলো সমাজে, জাতিতে, মানুষের জীবনে এত ভিতরে ঢুকে আছে, সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় সেই সমাধানগুলো করা, সেটা না করে আপনারা প্রত্যেকটা জিনিসে নিজেদের সমালোচনা করতেছেন, সরকারের সমালোচনা করতেছেন, সরকারের অনেক ভুল ত্রুটি, সরকারের পক্ষের মানুষের অনেক ভুল ত্রুটি, সেটার সরকার আবার তার ডিফেন্ড দিচ্ছে যে আমার সাথে তারা সঙ্গ দিচ্ছে না, তারা আমার সাথে একসাথে সহমত দিচ্ছে না আমার সিদ্ধান্তে, যে কারণেই আমরা করতে পারতেছি না। তো একজনের দিকে যেভাবে বল ঠেলে দিচ্ছেন সেটা আসলে কোনোভাবেই কাম্য না। আপনারা এত কিছু গেল বাংলাদেশে গত 16-17 বছরে, এই ধরনের একটা সমস্যা ফেস করে সেটাকে আমরা শেষ করে এখন আমরা সামনের দিকে আগাবো, কিন্তু এখন এসে আপনারা আবার পিছনের দিকে যাচ্ছেন। কিছু কিছু বিএনপির নেতারা যারা গত 16 বছরে অনেক ত্যাগ করছেন, যাদের ত্যাগকে অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু আপনারা এসে যদি আপনাদের মুখ থেকে স্লিপ অফ টাং বলেন বা কিভাবে বলেন আমি জানি না, আপনাদের মুখ থেকে যদি এই কথাগুলো বের হয়, একজনের দিকে যদি রক কাটা বা আপনার অন্য কিছু মিন করে কথা বলেন, আবার শিবির জামায়াত ইসলাম যদি বিএনপির দিকে একটা দৃষ্টিকটুভাবে কথা বলে, সেটা আসলে কোনোভাবেই কাম্য না। আপনারা গত 16 বছর একসাথে জোটবদ্ধ হয়ে আপনারা আন্দোলন করছেন, তো তখন আসলে আপনাদের উচিত ছিল এটা খেয়াল করা যে আসলে আপনারা ভবিষ্যতে কি তাকে নিয়ে আগাইতে পারবেন কি পারবেন না। এখন এসে আপনারা আপনাদের মতো করে একজনের নামে একটা করে কথা বলবেন, সেটা আসলেই বাংলাদেশের মানুষ শুনলেও এটা নিয়ে হাসা ঠাট্টা করা ছাড়াই আসলে কোনো কিছুই হবে না। আপনাদের এসব কথার ভিত্তি ধরে আপনাদের যারা জুনিয়র আছেন, যারা ফিল্ডগতভাবে কাজ করেন রাজনীতিতে, বিএনপির হোক, জামায়াতের হোক, শিবিরের হোক, যেখানের হোক, তারা তাদের এইসব কথাকে ডিফেন্ড করার জন্য তারা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে এই জিনিসগুলোকে হাইলাইট করেন বা করতেছেন। সেটা আসলে কতটুকু কাম্য হবে ভবিষ্যৎ রাজনীতিতে, সেটা আসলে দেখার বিষয়। ভোট করে সবাই পাগল হইতেছে, কিন্তু ভোট যে আপনারা পাবেন, ভোট পাওয়ার জন্য যে কাজগুলো করার প্রয়োজন, দলগুলো আসলে সেই কাজগুলো করতেছেন না। সেটা জামাত হোক, বিএনপি হোক বা সমন্বয়করা হোক, যে কাজগুলো করার প্রয়োজন সেগুলো করতেছেন না। আপনারা হাওয়ায় ভাসতেছেন। এক পক্ষ ভাবছিল যে আপা গেলেই ও নিজে চলে আসবে, এখন আরেক পক্ষ নিজেকে এমন ভাবে তৈরি করে ফেলছে আশেপাশে দিয়ে যে সেও এখন একক ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, বা দুই একটা দলকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছে। সেই ক্ষমতার লড়াই আপনারা এখন লটকালটকি করতেছেন। হ্যাঁ, তো খুবই হাসি পায় রাজনীতিবিদদের এসব কর্মকাণ্ড দেখলে। বাংলাদেশের মানুষের মনকে না বুঝে, বাংলাদেশের মানুষকে পালসকে না বুঝে আপনারা যেই ভাবে আগাচ্ছেন, এটা আরো ভীতিকর হবে ভবিষ্যতে।
আপনারা আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করতেছেন। যেসব নেতারা আগে ত্যাগী আপনারা এত ম্যাচিউর হয়েছেন, ত্যাগ করে নিজেদের সময়, নিজেদের জীবন, নিজেদের পরিবার সবকিছুকে কষ্টে ফেলে, কিন্তু এখন এসে আপনারা হাসির ঠাট্টার পাত্র হয়ে যাচ্ছেন। বিএনপির কিছু মানুষ যারা মুখে দিয়ে বেরোচ্ছে, যা বেরোতেছে তাই বলতেছেন, এটা কি আসলে ঠিক হচ্ছে কিনা আমি জানি না। সংবিধান নিয়ে আপনাদের অনেক সমস্যা, আপনাদের আওয়ামী লীগ বন্ধ করলে আপনাদের অনেক সমস্যা, আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আপনাদের অনেক সমস্যা। আইরে আল্লাহ, বিএনপির আওয়ামী লীগ খালি বিএনপির একার শত্রু না যে বিএনপি ক্ষমতায় এসে বিএনপি এটাকে বন্ধ করবে। পুরো বাংলাদেশের মানুষ, হ্যাঁ এটা হইতে পারে যে ইউনুস সরকার হয়তো বা একক সিদ্ধান্ত নিছে, সেটা আপনারা আপনাদের সাথে মিলে বসে একসাথে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা প্রক্রিয়া করতে পারেন যে আমরাও আমাদের সিদ্ধান্ত তাইলে একসাথে করেন, একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যান। কিন্তু যেভাবে আপনারা ওই চাপাই দিচ্ছেন যে এটা হয়েছে বা ওইটা হয়েছে, আপনাদেরকে মাথায় রাখতে হবে মানুষ কিন্তু বিএনপির ব্যানারে, বিএনপির সামনে থেকে মানুষকে লিড দিয়ে রাস্তায় নামাইতে পারে নাই, মানুষ কিন্তু নামতো না। হ্যাঁ, বিএনপি যদি ব্যানারে থাকতো, এটা বিএনপির মানুষটা আরো ভালো জানতো যে বিএনপি যদি ব্যানার নিয়ে সামনে যাইতো, বিএনপির হয়ে মানুষ নামতো না। কারণ গত 50 বছরে আসলে মানুষ জাতীয়তাবাদও দেখছে, দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের যারা নাম বিক্রি করে এই ক্ষমতা দখল করেছিল তাদেরকেও দেখছে। হ্যাঁ, কিন্তু এখন আসলে দোনো পক্ষকেই কিন্তু সবার প্রশ্নের জায়গায় চলে আসছেন দোনোজনই। তো কোনোভাবেই আর এগুলাকে ইয়ে করা মানে ঠিক হবে না। আমি জানি না আপনাদের ভিতরে কি চলতেছে, যারা রাজনীতি করেন বড় বড় নেতারা, মির্জা ফখরুল স্যার, রিজভী স্যার, মির্জা আব্বাস স্যার, আপনারা এত সজ্জন মানুষ, আপনাদের এত ম্যাচিউরিটি, আপনারা কি কথা বলতেছেন আমি জানি না। এগুলো কি আসলে তারেক রহমান স্যারের কথা কিনা আমি বলতে পারি না। আমি তারেক রহমানের স্যারের থেকে এখন পর্যন্ত এই ধরনের কোনো কথা শুনি নাই। তবে আমি চাই তারেক রহমান স্যার, আপনি আপনার যেই মানে আপনার যে বক্তব্য সেটা পরিষ্কার করুন, এবং আপনার দলের যেসব নেতা কর্মীরা আছেন তারাও যেন আপনার সেই সব কথা স্ট্যান্ড নেয়, এবং সবার কথা যেন একটা প্ল্যাটফর্মেই থাকে, সেটা হওয়াটাই আসলে উচিত। কোনো আপনি ব্যক্তিগতভাবে একটা কথা বলে আপনি যখন একটা দল করবেন, দলের হয়ে যখন আপনি রিপ্রেজেন্ট করে যখন একটা প্রেস মিডিয়ায় যখন একটা বক্তব্য দিবেন, এরপরে গিয়ে আপনি আবার বলতে পারবেন না যে এটা আমার ব্যক্তিগত মতামত বা কিছু। আপনার দলে এটা চিন্তা ভাবনা করতেছে, এটাই মানুষ ভেবে নেবে, কারণ আপনি আপনার দলের বাইরে কথা বলবেন না। আপনি যদি দলের বাইরে কথা বলেন সেটা আপনার ফেসবুকে কথা বলেন, কিন্তু আপনি যখন একটা দলীয় পরিচয় নিয়ে আপনি সাংবাদিকদের সামনে এসে আপনার এই বক্তব্য দিবেন, তখন আপনি এটা কোনোভাবে ডিনাই করতে পারবেন না যে আপনি এই কি বলে যে ব্যক্তিগত মতামত দিচ্ছেন বা কিছু। হ্যাঁ, তখন এটা সার্বজনীন মনে হবে যে আপনি আপনার দলের পক্ষ থেকেই বলছেন। অতএব যখনই কথা বলবেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, একটা কথা আছে। আপনারা যদি কথা বলেন, সেই কথাগুলো বলার আগে আপনারা ভাবা উচিত, এবং ভেবে যে মানুষ কোনটাতে আপনাদের এই পাশে থাকবে, মানুষ কোনটাতে আপনাদের থেকে দূরে যাবে, কিভাবে আপনারা মানুষকে ভোটের জন্য আকৃষ্ট করবেন। আপনারা আজকেই কালকেই ভোট চাচ্ছেন কেন, কি সমস্যা? আগামী 6 মাস পরে, 1 বছর পরে যদি আপনারা ভোট হয়, আপনারা কাজ করেন, জনগণের জন্য কাজ করেন, নিজেদেরকে প্রমাণ করেন, আপনাদের নেতা কর্মীরা নিজেদেরকে প্রমাণ করুক। আপনারা ভোটের মাঠে ভোট নেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করুন যে আপনারা যদি ভোটে দাঁড়ান, আপনাদের যে এমপি গুলো ভোটে দাঁড়াবে, তারা ভোটে দাঁড়ালে যেন তাদেরকে ভোটগুলো দেয় মানুষ। হ্যাঁ, সেটা না করে আপনারা প্রতিদিন চিল্লাচিল্লি লাগাই দিচ্ছেন। হ্যাঁ, সরকারের অনেক সমস্যা আছে, সেগুলো নিয়ে মানুষ কথা বলতেছে, মানুষ বোকা না যে বর্তমান সরকার, যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকেও অনেক কিছু ইয়ে করতেছে, কিন্তু তার মানে এই না যে আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে সঠিক। হ্যাঁ, এটাও সঠিক না, কারণ একটা এত বড় ভাঙাচুরার পরে যখন ব্যাপারগুলোকে ঠিক করতে হয়, তখন একটু সময়ের প্রয়োজন আছে, সেটা আমরা সবাই বুঝি। এবং বর্তমান যিনি, আমরা কারো উপরে ভরসা না, বাট ইউনুস স্যার যিনি, ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনাকেই আমরা টোটালি ওনার উপরেই হয়তো বা ফেটটা পাচ্ছি, এই ব্যতীত কিছু না। জানি না আল্লাহ তাআলা ওনার মনে কি রাখছেন, কিন্তু এখন অব্দি একমাত্র ওনার উপরেই ফেটটা পাচ্ছি, বা এছাড়া আপাতত আর কারণ। আজকে দেখলাম সমন্বয়করা, জামাত, দুইটা পক্ষ ঢাকায় পাল্টাপাল্টি সমাবেশ করলো, কিন্তু এখন কথা হচ্ছে যে সামনের দিনে কি তারা জোট করে নির্বাচনের জন্য প্রক্রিয়ায় আসবে কিনা বা এমন কিছু। তবে এটা একটা ঠিক, জামাত সারা জীবন জামাত ব্যবহৃত হয়েছে, বিএনপির সময় বিএনপি ব্যবহার করছে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ব্যবহার করছে, এখন এসে তারা আবার জামাতকেই ট্যাগলাইন দিচ্ছে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ দিচ্ছে জামাত, বিএনপি এসে এখন বিএনপি ট্যাগলাইন দেওয়া শুরু করছে। তো জামাতের অনেক আগে থেকে উচিত ছিল তাদের নিজস্ব একটা স্ট্যান্ড রাখা, তাদের কথার একটা ভিত্তি রাখা। হ্যাঁ, কট্টর হইতে পারে বা কিছু, আমি কট্টর হইলে আমি বলবো যে হ্যাঁ আমি কট্টর, আমি সংসদে যদি মানুষ আমাকে চুজ করে নিয়ে যায় আমি কট্টর, এবং আমি এটা করব। একটা স্ট্যান্ড নেন আপনি আপনার কথায়। আপনারা যদি কথা স্ট্যান্ড না নিয়ে আপনারা দ্বিচারিতায় ভুগেন, আপনারা যদি কনফিউশন থাকেন, আপনাদের সমস্যা হয় যে আপনারা কনফিউজড, তাইলে কিন্তু সমস্যা, তাইলে মানুষও সিদ্ধান্ত নিতে আপনাদের প্রতি কনফিউশনে থাকবে, যেটাই আপনাদের ক্ষেত্রে হয়েছে। আপনারা যতক্ষণ
আপনাদেরকে স্পষ্টতা না আনবেন আপনাদের ভিতরে, আপনাদের সিদ্ধান্তে আপনারা আসলেই কি করতে চান দেশের জন্য এবং দেশের মানুষের জন্য, এবং দেশ আসলেই আপনাদেরকে যদি হাতে দেয় তাহলে দেশের মানুষ আপনাদেরকে আমরা মানে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা যদি একটা পরিপূর্ণ সিদ্ধান্ত না দেখাইতে পারেন তাইলে আসলে আপনাদের বিশ্বাসের জায়গাটা এখনো অনেক চুলকো। তো আপনাদেরকে সেটার উপর অনেক কাজ করতে হবে। যদিও অনেক রিকভারি হয়েছেন, তবে গত 50 বছর আপনাদেরকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা থেকে আপনারা বের হয়েছেন, এবং বের হয়ে নতুন করে আবার কারো ফাঁদে পা দিয়েন না, সেটাই হচ্ছে কথা। আপনারা একক বলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, সেটা কামনা করি। মানুষ যদি ভোট দিয়ে আপনাকে আনে, উই আর অ্যাকসেপ্টেড, এবং আপনার যদি বিএনপি কেও আনে, বিএনপি না যদি হিরো আলমকেও যদি মানুষ ভোট দিয়ে আনে আমরা অ্যাকসেপ্ট করতে রাজি, কিন্তু ভোট হইতে হবে এবং প্রত্যেকটা ভোট কাউন্ট হইতে হবে, প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হইতে হবে, এ ব্যতীত কিছু না। তবে 2024 সাল যাচ্ছে, অনেক গ্লানি, অনেক দুঃখ কষ্ট, হয়তোবা জানি না সামনের দিনে বাংলাদেশে কি আছে। হোপ, আমি আশাবাদী মানুষ, আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ তাআলা যেন এই দেশটাকে, এই দেশের মানুষগুলোকে অন্তত একটু ভালোর দিকে নিয়ে যায়। কারণ একটা শ্রেণী, যে শ্রেণীটা ডে বাই ডে নিচের দিকে যাচ্ছে, তাদের দিকে আসলে কেউ তাকাচ্ছে না। যতক্ষণ দেশের ডেভেলপমেন্ট না হবে ততক্ষণ ওই শ্রেণীটা যে একটু আগে আসবে, একটু একটা পাও যদি আগে আসতে পারে না, সেটাও হয়তো বা অনেকটুকু হবে। তো সেটার কারণে আসলে দেশটাকে ঠিক করাটা বা দেশের কিছুটা ঠিক হওয়াটা অনেক জরুরি। একমাত্র বর্তমান সময়ে যদি সেটা পারে অর্থনৈতিকভাবে সম্ভব, সেটা ইউনূস স্যারের মাধ্যমে, যার জন্যই ইউনূস স্যারকে প্রয়োজন। অর্থনৈতিক এই বিপ্লবটা এত স্বল্প সময়ে যদি ঘটাইতে হয়, সেটার ক্ষেত্রে ইউনূস স্যারের কোনো বিকল্প বর্তমান সময়ে বাংলাদেশের জন্য আছে কিনা সেটা বাংলাদেশের সব মানুষই জানে কম বেশি। হ্যাঁ, তো সেটাই একটা কথা। আমরা আসলে ওনাদের মতো সজ্জন মানুষগুলো থেকে আমাদের যেই দেশের পাওয়া কথা ছিল বা দেশ নেওয়ার কথা ছিল ওনাদের থেকে, দেশের জন্য, দেশ ডেভেলপের জন্য, তাদের থেকে আমরা নিতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। তো এই 2024 সাল বিদায় নিচ্ছে আজকে। সবাই কালকে থেকে 2025 সাল নতুন ভাবে, নতুন করে, নতুন আল্লাহ তাআলা যেন নতুন বছরে সবাইকে কি বলে ভালো রাখে এবং ভালোভাবে এগিয়ে যাওয়ার মতো তৌফিক দান করে, এই হলো চাওয়া আর কি। আর বাংলাদেশটা যেন শান্তশিষ্ট, পরিপূর্ণ, পরিপাটি হয়, সেটাও চাওয়া কাম্য। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল। যদিও আমি এগুলা খুব একটা মানে ভালো লাগে না। আগে বন্ধু বান্ধব সহ একটু গেজাইতাম, ধরেন আড্ডা ফাড্ডা দিতাম, বুঝলেন তো ওই বয়সটা। এখন আসলে আর সময়ও নাই, প্লাস সেই সকল বন্ধু বান্ধবরাও আগের মতো আর ফ্রি নাই, সবাই সবার কাজে কর্মে ব্যস্ত, যে কারণে এখন আর এসব হয়ও না, আড্ডা ফাড্ডা বা 31st নাইট বা এগুলো ধরনের। আমি এগুলো কখনো মানে ওরকম মন থেকে তো কোনো কিছু নাই, বাট ওই হুজুগে বাঙালি আমরা, সবার সাথে গিয়ে একটু মজ মাস্তি করা, বন্ধু বান্ধবরা মিলে একটু ঘোরা টোরা, বাইক টাইক নিয়ে চালাইতাম রাতে। হ্যাঁ, কিন্তু এখন আস্তে আস্তে সেগুলো বন্ধ হচ্ছে, যেহেতু পরিবার বাচ্চা কাচ্চা নিয়ে থাকি। সন্ধ্যার পরে বাসায় গিয়ে বাবুদের সাথে সময় কাটানোটাই আসলে শ্রেয় মনে করি। পরের দিন সকালে আবার জবে আসতে হয়, প্রতিদিনকার মতো রোবটিক জীবন, এই হলো কথা। তো হোপ বাংলাদেশ নিজেরা নিজেরা কামড়া কামড়ি করো, কথায় ঝগড়া করো, কিন্তু মারামারি কাটাকাটি এই জিনিসটা থেকে বেরোয়। জামাত বিএনপি দুইজন দুই দিকে ভোটের জন্য রাজনীতি করেন, এবং ভোট কিভাবে আপনারা করবেন, নিবেন নিজের গায়ে, সেটা চিন্তা করেন। হ্যাঁ, এছাড়া আপাতত আর কোনো কিছুর জন্য যদি করে থাকেন সেটা হিতে বিপরীত হবে। এই আর কি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন বছরে নতুন দিনে। আল্লাহ হাফেজ।